নির্বাচনের প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, গতকাল প্রতীক বরাদ্দ হয়ে গেছে, এখন সেখানে নির্বাচনী আমেজ কেমন? ধন্যবাদ রক্তিম আপনাকে। আজ সকাল থেকে ময়মনসিংহে একটি ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। ময়মনসিংহ নগরী জিমনেশিয়াম এলাকার মুক্ত মঞ্চে ময়মনসিংহ সদর 4 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে 9 জন প্রার্থী রয়েছে। প্রত্যেকটি প্রার্থীকে একত্র করে একটি সংগঠনের মাধ্যমে শপথ বাক্য পাঠের মাধ্যমে সেই প্রচারণা শুরু হয়েছে এবং সেই প্রচারণার শপথ বাক্য পাঠ শেষ করে প্রার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারণা নেমে পড়েছেন। আমি যে জায়গায় এখন অবস্থান করছি এটি খাগড়হর এলাকায়। এখানে ময়মনসিংহ সদর 4 আসনে জামাতের মনোনীত প্রার্থী কামরুল হাসান এমরুল তিনি প্রচারণায় নেমেছিলেন, তাকে আমরা পেয়েছি। তার কাছে একটু জানতে চাইবো যে প্রচারণায় কেমন মানুষের সাড়া মিলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদরবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর মেহেরবানিতে মানুষের প্রচুর আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে তরুণ সমাজ যারা বিগত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই তাদের অনেক আগ্রহ আমরা দেখতেছি। নারী ভোটারদের আমাদের প্রতি অনেক আগ্রহ। আল্লাহর মেহেরবানিতে সকল শ্রেণী পেশার মানুষদের আগ্রহ দেখতেছি। ভোট যদি সুষ্ঠু হয়, সুন্দর হয়, তাহলে আমরা আশা করি আগামীর দিনে একটা পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে মানুষ নতুন বন্দোবস্তকে বেছে নেবে। বিশেষ করে 10 দলের যারা প্রার্থী আছে আমরা তাদের প্রতি মানুষের অনেক আপনাকে। আগ্রহ। হ্যাঁ, এই ময়মনসিংহ আসলে 11টি সংসদীয় আসনে 67 জন প্রার্থী মনোনীত, তারা প্রচারণায় নেমেছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রার্থীদেরকে ভোটাররা বেছে নেবেন। এই ছিল ময়মনসিংহ নির্বাচনের সর্বশেষ। আপনাকে অজস্র ধন্যবাদ।